প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই নদীটার নাম হয়েছে গৈসকালী নদী। ঠিক আছে, তো এই নদী কিন্তু পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা বিভিন্ন নদীর সাথে অ্যাডজাস্ট করা। যে ভারতের যে নদী আছে না, তো প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসলে যে বিষাক্ত একটি সাপ আছে যে রাসেল ভাইপার, এটা কিন্তু এই নদী দিয়েও আসতে পারে, কারণ এটা মেঘনা নদীর সাথে মিল করায়। প্রিয় দর্শক শ্রোতা মনোরণ, এই নদীটা কিন্তু একটি বিশাল বড় একটি নদী, যেটা পদ্মা মেঘনার সাথে অবশ্যই মিলানো আছে। তো আসলে মূল বিষয় রয়েছে যে ভয়ঙ্কর যে রাসেল ভাইপার যে সাপটি, আপনারা নাম শুনতেছেন, অনেক আতঙ্কর মুখে আমরা পড়ে গেছি। তো এই সাপটি কিন্তু এই নদীতেও আসতে পারে। আমরা বৃহত্তম ময়মনসিংহ জেলা, মানে একটি বড় একটি জেলা, এই জেলাতে কিন্তু এই নদী অবস্থিত। এটা হচ্ছে মুসল্লি নান্দাইল থানা 7 নং মুসল্লি ইউনিয়নে, এটা পড়ছে, সাথে কালীগঞ্জ বাজার আছে। তো প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি ময়মনসিংহে এবং নান্দাইল থানার প্রত্যেক ভাইদেরকে বলবো যে এই নদীতেও কিন্তু এই ভয়ঙ্কর সাপটি আসতে পারে। কারণ যেহেতু এই সাপটি কিন্তু আপনারা মনে করেন যে এই পানি দিয়ে চলাচল বেশি, এই জন্য এই সাপটি কিন্তু এই নদী দিয়েও আসতে পারে। এই নদীটি কিন্তু বিরাট বড়। এই নদীটি খাল বিল যা আছে সব পাওয়া গেছে। ঠিক আছে, তো প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখানেই থাকেন, আপনাদের বাড়ির আশেপাশে বা যে ঘরের আশেপাশে যে কচু গাছ, লাউ গাছ, কুমড়া গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে, আবর্জনা সব সাফ করে রাখবেন। কারণ সাপটি কিন্তু অনেক ভয়ঙ্কর একটি সাপ, যে সাপটি আমাদের বাংলাদেশে প্রায় 28টি জেলা ছড়িয়ে পড়েছে। আমার জানার মতে 28টি জেলাতে কিন্তু ছড়িয়ে পড়েছে। কিন্তু এই সাপটি কামড় দিলে কিন্তু এই যে ভ্যাকসিন যে ইঞ্জেকশান দেয়, ইঞ্জেকশানেও কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করে না। ইঞ্জেকশানের কিন্তু এই শক্তিটা নাই যে সাপটির মোকাবেলা করবে। তো প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সবাই নিজেকে নিজে মানে একটু সাবধানে রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ভয়ঙ্কর একটি সাপ, এর নাম হচ্ছে রাসেল ভাইপার। ঠিক আছে, রাসেল ভাইপারের হাত থেকে যদি বাঁচতে চান, তো সবাই একটু সচেতন থাকবেন। ঠিক আছে, একটু সচেতন থাকবেন বলতে, আপনারা যখন হাঁটাচড়া করবেন তখন একটু এদিক ওদিক তাকাবেন, দেখবেন সাপ টাপ আছে কিনা। কারণ আজকেও আমাদের ময়মনসিংহ জেলা নান্দাইল থানা 6 নং রাজগাতি ইউনিয়নে একজনের সাপে কামড়াইছে। তবে মূল তথ্যটা আমি পাই নাই যে কোন সাপে কামড়াইছে। তাকে কিন্তু হাসপাতালে নিয়ে গেছে সৈয়দ নজরুল মেডিকেল কিশোরগঞ্জ জেলা। ঠিক আছে, সৈয়দ নজরুলে কিন্তু তাকে রয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, যখন এই সাপের সন্ধানটি পাবো, তাকে সৈয়দ নজরুল থেকে আসলে সে ভালো হয়েছে কিনা, তার ভ্যাকসিনে কাজ করছে কিনা, তাকে কোন সাপে কামড় দিয়েছে, হ্যাঁ সেটা যদি জানতে পারি অবশ্যই আমি জানাবো। আর একটি ভিডিওতে বলেছি যে আমার ছোটো বোন জামাইয়ের কিন্তু সাপে কামড়াইছিল। সেই সাপটি কিন্তু বিষাক্ত ছিল না, দুরাহাপ ছিল। আল্লাহর অশেষ রহমতে উনি এখন সুস্থ আছে। তো সবাই একটু সচেতন থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, রাসেল ভাইপার সাপের হাত থেকে বাঁচতে চাইলে একটু সতর্ক থাকবেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার।